7 8 9 10 10 দেখি ভালো করে 1 2 3 4 5 6 7 8 9 10 পুরো 10টা পরই হয়ে গেছে। ওর পুরো 10টাই উঠে গেছে, তার মানে পুরো ফুল অ্যাডাল্ট। এই কুকুরটা ফুল অ্যাডাল্ট। গুড আফটারনুন সবাইকে। বিকেলবেলা আমি চলে এসেছি ছাদে, আর যে কটা আমার ভালো আছে কবুতর ওদেরকে সবাইকে খাবার দিয়েছি। আর যে কটা অসুস্থ হয়ে গেছে, একটা ফুলটাল যেটা আমি হাট থেকে এনেছিলাম, ও হচ্ছে লক্কা পায়রাটা আমার, হ্যাঁ পুরো ফুলটাল হয়ে গেছে, পুরো ঘাড় গর্দান এক করে থাকে, পুরো উল্টে যায়। কি করব, দুঃখের সাথে বলছি, হাসিও পাচ্ছে। কি করব, দুঃখে অতি দুঃখে হাসি পাচ্ছে। আর যে কটা আমার হাফটাল ছিল সে কটা আমি আলাদা করে রেখেছি। আর ভ্যাকসিনটা দেওয়ার পর কীরকম কাজ হলো না হলো সেটা তোমাদেরকে এখনও জানাইনি। তো আজকে এখন দেখাবো যে ওদের ভ্যাকসিনটা খাওয়ার পর কীরকম হলো। ঠিক আছে, তো ব্যাক ক্যামেরা করছি। তো এই হচ্ছে ওদের আমি এইখানটা রেখেছি। ফুলটালটাকে একদম আলাদা করে দিয়েছি পুরো কলোনির বাইরে, আর হাফটালটাকে এইভাবে রেখেছি চারিদিকে আটকে। তাঁবুটা ডবল তাঁবু দেওয়া ছিল, এই একটা ওই একটা, বৃষ্টিতে যাতে না পায় আর ওরাও যাতে ওদের ধারে কাছে না যেতে পারে। তো দেখো ওদের অবস্থাটা দেখো। এখানে কিছু ইটের গুঁড়ো দিয়েছি, ধান চাল দিয়েছিলাম খাবার খাওয়ার জন্য। আর ওই জলটা দেখতে পাচ্ছ খেয়ে ফেলেছে। ওর মধ্যে হচ্ছে তোমার লাল রঙের যে ট্যাবলেটটা, সেটা গুলিয়ে সবাইকে দিচ্ছি। যারা অসুস্থ তাদেরকেও দিচ্ছি, যারা সুস্থ তাদেরকেও দিচ্ছি। আর এই দুটো তোমরাই দেখো, মনে হচ্ছে কমে গেছে। তো কালুয়া অ্যাকচুয়ালি ঘাটটাল রোগটা না সহজে যেতে চায় না। হ্যাঁ, কালুয়া এখন অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ, মানে এত ঝটোপটো করে। কিন্তু কি বলতো, তো ও একটু টাল মার্কা রয়েই গেছে। এখনও বের করব না, এই হাফটাল কটা 7 দিন মতো এখানে থাক, দেখি কি হয় ভবিষ্যতে। তারপর দেখা যাক কি, তারপর যাই হোক কিছু করা যাবে। কালুয়া কিন্তু বিশাল অ্যাক্টিভ রয়েছে এখনো পর্যন্ত। ও সমানে খাবার খেয়ে যাচ্ছে আর ওই জলটা খেয়েছে। তো আর সবে যখন হয়েছিল তখনই ভ্যাকসিনটা পড়েছে। ওই নতুন পায়রাটা, এই যে এইটা মানে সবে শুরুয়াত হয়েছিল, মানে কি তখনই আমি ওই ভ্যাকসিনটা খাইয়ে দিয়েছি। কি হবে জানি না। এখন সবার কাছে খোঁজ নিয়ে শুনছি যে ওদের কলোনিগুলোতেও এইরকম সমস্যা দেখা দিয়েছে। অতিরিক্ত বৃষ্টি না, এবার অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, যার জন্য এই সমস্যাটা হচ্ছে। দেখো কীরকম করে বেরোনোর জন্য। তোমাদেরকে আমি দেখাই, আমার কলোনি অনেকটা বড়, মাত্র 11টা কি 12টা পায়রা থাকে। তোমাদের কি মনে হয় এত বড় কলোনিতে 12টা পায়রা খুব বেশি? দেখো ওপরটা, এদিকটাই দেখো, কতটা বড়, মানে এরিয়াটা কত বড় দেখতে পাচ্ছ। এতটা বড় এরিয়া মিলে 12টা পায়রা কি খুব গাদাগাদি হয়ে যায়? হয় না। রোগ ছড়ানোর কোনো কথাই নয়। কিন্তু রোগটা প্রথমে এসছে হচ্ছে আমার সেই হাটের পায়রাটা, যে পায়রাটা আমাকে গিফট করেছে, ভালোবেসে গিফট করলো, আমিও নিলাম ভালো মনে। কিন্তু ওর মধ্যেই যে বীজ লুকানো ছিল, পায়রাটা উড়ে গেল। উড়ে গিয়ে কোথা থেকে এক রাত ঠান্ডা লাগিয়ে নিয়ে এসে ঘাড় ব্যাকা রোগ শুরু হলো কলোনি আমার, একদম শুরু করলো। তো একদম কলোনি ছেয়ে গেল। তারপরে ধরলো গিয়ে সেই লোটনটাও এবার হাট থেকে এনেছি। এবার হাট থেকে যে কটা এনেছি সেই কটাতেই, সেই দুটোই আমাকে সর্বনাশ করে দিল রোগ ছড়িয়ে। তো কালুয়াকে আমি এখন বের করবো। আর এইখানে একটা গলে গেছে, এই সাইডে একটা ভালো রয়েছে, একটা গলে গেছে, একটা ভালো রয়েছে। এইটা আমি কালুয়াকে খাইয়ে দেবো, ঠিক আছে? এই হচ্ছে কালুয়া। তো এর ঘাটটা এই যে বুঝতেই পারছো তোমরা, আংশিক টাল হয়েছে, ঠিক আছে? এমনি অ্যাক্টিভ রয়েছে, তবু আংশিক টাল। তো ওকে আমি এখন নিউরোবিয়ন 4টা খাইয়ে দেবো, গোটাটাই খাইয়ে দেবো, নাকি অর্ধেক দেবো বুঝতে পারছি না। অর্ধেক এইটাকে দিই আর অর্ধেক ওই দেশিটাকে দিই, তাই করি, বুঝলে? কিন্তু ফাটাতে পারছি না, মানে এত আমার নখ বেঁকিয়ে যাচ্ছে। যাকে গোটাটাই খাইয়ে দিই। দেখি কালো হা করো। খাই দিয়েছি, যাও এবার ওকে রেখে দেবো। দেখো কালোর অবস্থাটা দেখেছো,
দেখেছ কিরকম করে থাকছে, ভাল লাগবে না। ওইদিকে ঘোর, ওইদিকে ঘোর, ওইদিকে। হ্যাঁ এইভাবে হয়ে থাক, এইভাবে বিকলাঙ্গ কোথাকার। দেখো কালুয়াকে খাঁচায় রাখার পর আরো একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হলো কালুয়াদের ঘরটা ভালো করে তাঁবু দিয়ে চারিদিকে গুজে গুজে ঢেকে দিতে হবে। আর এই কাজটা করার পর আমাকে যেতে হবে মার্কেট, কারণ গম আনতে হবে। তোমরা বলবে দিদি রোজ রোজ গম আনো, বেশি করে আনতে পারো না? আরে ভাই বেশি করে অর্ডার দিয়েছিলাম, বাট কোনো কারণে আমি গমটা পাইনি, সত্যি আসেনি গমটা, কি একটা জ্বালা। অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তার কারণ আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না, কবুতরদের সাথে সাথে আমি অসুস্থ হয়ে গেছিলাম। তো চলো ফটাফট ঢেকে চলে যাই মার্কেট। তো ভাই লোক হয়ে গেল আমার কবুতরদের খাওয়ানো, আর ওইটাও ঢেকে দিয়েছি ওই যে। আর অসুস্থ কবুতরটাকে এখন খাওয়াতে হবে, তো চলো দেখি ওর কি অবস্থা। ওকেও তো খাওয়াতে হবে, সকালে খাইয়ে গেছি একবার, ওষুধ খাইয়েছি, খাবার খাইয়েছি, তো এখন কটা খাইয়ে দিই। এই যে এই হচ্ছেন সেই মহাশয় যিনি হাটে থেকে এইবার এনেছিলাম এনাকে, আর সাথে সেই আলতাপরিকে। আলতাপরি তো গত হয়েছেন, এইবার এনাকেও ডাকছেন ওপর থেকে, আয় বাবা দুজনে একসাথে উপরে এসে সংসার করি। কতদিন বা এইভাবে রাখবো? ঠান্ডা জ্বর হলে ফটাফট সেরে যায়, আগেও সেরেছে। কালু আর ঠান্ডা লেগেছিল, রিলস মামুনি লেগেছিল, সবাইকে সারিয়ে দিয়েছি। বাট এই যে মরা রোগ এসছে ঘাটটাল, এ ছাতা জীবনেও সারবে না। জানি না একে আমি খাইয়ে দাইয়ে কতদিন বাঁচিয়ে রাখতে পারবো, আমার তো মনে হয় না। যাই হোক খাওয়া হয়ে গেছে, এবার একটু জল খাইয়ে দেবো। সত্যি এইসব রোগ কলোনিতে হলে খুবই খতরনাক রোগ ভাই, যেন কারো কলোনিতে এই রোগ না হয়, ভগবানের কাছে প্রার্থনা করি। আর আমার কলোনিটা যেন তাড়াতাড়ি সেরে ওঠে। আর যারা ঘাটটাল হয়েছে ওদের কি এই কলোনিতে রাখবো নাকি রাখবো না, একটু ডিসিশন দাও তো, কারণ ওরা ঠিক হবে না, আর ঠিক হলেও 1 বছর লাগবে। তো মার্কেট চলে এসেছি, দেখি। কাকা 2 কিলো গম আর 500 ছোলা দাও তো। ছোলা কত করে? গম 35 টাকা, ছোলা 80 টাকা। হ্যাঁ গম এত বেড়ে গেছে দাম? তাহলে 1 কিলো দিবা গম। ছোলা কত? 500 500 75 টাকা। জিরা কাঠি চালটা কত করে গো এখন বস্তা? 1300 টাকা করে। না না 1 কেজি। ছোলা 500। না হয়ে গেল আমার, দেখি ছোলা মোলা খাইয়ে কি হয়। তো দেখো আমার ধান্নু দাঁড়িয়ে রয়েছে মার্কেটের মাঝে খাতা কলমের পাশে, কারণ ওরও পড়তে ইচ্ছে করেছে একটু। আর দেখো ইন্ডিপেন্ডেন্স ডে, যার জন্য পতাকার ছড়াছড়ি, ফুলের মালা, কত সুন্দর লাগছে না? তো সবাইকে জানিয়ে দিই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তো বাড়ি পৌঁছে গেছি, আর বাড়ির কি ভেতরে কিছু একটা দেখা যাচ্ছে না কলোনির ভেতরে, চলো তো দেখি। হ্যাঁ এই দেখো, এই একটা ঘুঘু ঢুকেছে, বাহ। আর নাকি না আরো একটা আছে, ওই দেখো, ওরে বাপ রে। আরে জোড়া স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ, তোমরা দুজন কেন এখানে বাবা? ও খাবার খেতে এসছে, খাবার খেতে এসছে মহাশয়েরা, খাওয়া দাওয়া শেষ, এবার বেরোতে পারছে না। আরে কিন্তু আমার দরজাও তো বন্ধ রয়েছে, এরা ঢুকলো কিভাবে কি জানি? সাইডের ওই দিকের দরজা দেখলাম বন্ধ, ওই ছেঁড়া রয়েছে তো, চিন্তার কোনো কারণ নেই, ছেঁড়া দিয়ে ঢুকে পড়েছে। কিন্তু ওই ছেঁড়াটা দিয়ে যে বেরোতে হবে সেইটা বেচারারা ভুলে গেছে। কি কিউট না, পুরো কবুতরের মতো মুখ। একটা মেল একটা ফিমেল, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ঢুকেছে কপত কপতি। তো এই হচ্ছে ফিমেলটা, হ্যাঁ ফিমেলটাই হবে, কারণ একটু গরমটা ছোট আর চাপা। ওই দেখো খুফিয়া জায়গা দিয়ে বেরিয়ে গেল, ওর মনে হয় যাতায়াত আছে, নাহলে এত সহজে জানলো কি করে? আর এই হচ্ছে মেল।
মেলরা একটু বলদি হয়, বেরিয়ে যা রে বাবা, খুঁজেই পাবে না। মেয়েরা একটু ছেলেদের থেকে চালাক চতুরি হয়, নিজে মেয়ে বলে বলছি না, এই দেখো না, ও দাঁড়াম দাঁড়াম, ধরে বের করে দিই। এই তো ধরেছি, পুরো কবুতরের মতো ভাই, ভাই পুরো কবুতরের মতো হন। কি সুন্দর, দেখো 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 দেখো, চোখটা দেখো ভাই, ভাই পুরো কবুতরের মতো দেখতে, চোখ দেখেছো? ও হো, অ্যাডাল্ট হয়েছে নাকি দেখবো, দেখে ছেড়ে দেবো। হ্যাঁ, তো এই দেখো আমি ঘুঘুটাকে ধরেছি, অ্যাডাল্ট হয়েছে নাকি দেখে ছেড়ে দেবো। কবুতরের মতো যদি হয় তাহলে ওদেরও পর গোনা যাবে। এই দেখো ঘুঘুটাকে আমি ধরেছি পর গোনার জন্য। ওরা যদি কবুতরের মতোই হয় তাহলে নিশ্চয়ই ওদেরও পর ঠিক ওই কবুতরের মতোই হবে। এই দেখো, কি সুন্দর না? দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 10, দেখি ভালো করে, 1 2 3 4 5 6 7 8 9 10, পুরো 10টা পরই হয়ে গেছে ওর, পুরো 10টাই উঠে গেছে, তার মানে পুরো ফুল অ্যাডাল্ট এই ঘুঘুটা, ফুল অ্যাডাল্ট। রুকো রুকো, তো এবার চলো একে আমি ছেড়ে দিই, ছেড়ে দেবো। পগার পার আর এই দুনিয়ায় নেই ও। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।